আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান নয়ন। আজকে আমরা জানব অগ্নি প্রতিরোধ ও নির্বাপন সংশোধিত বিধিমালা 2020 ত্রয়োদশ তফসিল। অগ্নি নিরাপত্তা বিষয়ক সাধারণ ব্যবস্থাদি পর্ব 1। ফায়ার এক্সটিংগুইশার সংক্রান্ত ব্যবস্থাবলী। 1.2 ফায়ার এক্সটিংগুইশার স্থাপনের নিয়মাবলী। 1.2.1 ফায়ার এক্সটিংগুইশার দৃশ্যমান স্থানে স্থাপন করিতে হইবে যেন সকলের দৃষ্টিগোচর হয়। 1.2.2 ফায়ার এক্সটিংগুইশার তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য সকল অংশ হইতে প্রবেশযোগ্য স্থানে স্থাপন করিতে হইবে। 1.2.3 ফায়ার এক্সটিংগুইশার সাধারণত প্রত্যেক ফ্লোরের এক্সিট অথবা স্টিয়ার ল্যান্ডিং এর নিকটবর্তী স্থানে স্থাপন করতে হইবে, তবে খেয়াল রাখতে হইবে যেন কোনো অবস্থাতেই জরুরি বহির্গমন ব্যবস্থা বাধাগ্রস্ত না হয়। 1.2.4 ওয়াল মাউন্টেড ফায়ার এক্সটিংগুইশার সমূহ সাপোর্টিং ওয়াল বা কাঠের, ধাতব বা প্লাস্টিকের তৈরি ক্যাবিনেটে এমনভাবে স্থাপন করিতে হইবে যেন ফায়ার এক্সটিংগুইশারের তলদেশে গ্রাউন্ড লেভেল হইতে ন্যূনতম 500 মিলিমিটার এর উপরে হয়। 1.2.5 প্রত্যেক ফ্লোরের একই স্থানে ফায়ার এক্সটিংগুইশার স্থাপন করাকে প্রাধান্যাধিকার দিতে হবে। 1.2.6 ভবনের অগ্নি ঝুঁকিপূর্ণ এলাকা যেমন রান্নাঘর, গুদাম, বৈদ্যুতিক বিভাজন পয়েন্ট, দাহ্যবস্তু সংরক্ষিত এলাকা ইত্যাদি স্থানে ফায়ার এক্সটিংগুইশার স্থাপন করতে হইবে। 1.2.7 ফায়ার এক্সটিংগুইশার সংরক্ষিত এলাকা সকলের কাছে দৃশ্যমান করার জন্য এর পেছনের দেয়াল বা সারফেসে হলুদ লাল রঙের জেব্রা ক্রসিং চিহ্নিত করতে হইবে। 1.2.8 ফায়ার এক্সটিংগুইশার সুরক্ষিত এলাকা দৃষ্টির আড়াল হয়ে যায় বা গমনাগমনে বাধা তৈরি হয় এমন স্থানে কোনো মালামাল মজুত করা যাইবে না বা কর্ম এলাকা নির্ধারণ করা যাইবে না। 1.2.9 ফায়ার এক্সটিংগুইশার স্থাপনের জন্য বর্ণিত নিয়মগুলো অগ্নি নিরাপত্তার লক্ষ্যে স্থাপিত সকল সরঞ্জাম স্থাপনের ক্ষেত্রে যেখানে প্রযোজ্য অনুসরণ করিতে হইবে। 1.3 ফায়ার এক্সটিংগুইশার পুনর্ভর্তি বা পরিবর্তনের নিয়মাবলী। 1.3.1 ড্রাই কেমিক্যাল পাউডার ডিসিপি ফায়ার এক্সটিংগুইশার প্রতি বছর অন্তর অথবা স্বীকৃত ম্যানুফ্যাকচার কোম্পানির নির্দেশনা মতে পুনর্ভর্তি করতে হইবে, তবে প্রতি মাসের অন্তর একবার পরীক্ষা করিয়া নিম্নবর্তিত ত্রুটি বিচ্যুতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুনর্ভর্তি বা পরিবর্তন করতে হইবে। ক সিলিন্ডারের মরিচা বা অন্য কোনো ত্রুটি দেখা দিলে। খ গ্যাস কর্টিজ টাইপ এক্সটিংগুইশার কর্টিজের ওজন 10% এর অধিক কমিয়ে গেলে। গ স্টোরেড প্রেসার টাইপের প্রেসারাইজড গ্যাস বের হয়ে গেলে অথবা মনোমিটারে ত্রুটি দেখা দিলে বা মনোমিটারের কাটা সবুজ সংকেত না থাকলে। ঘ নজল ও হোজ পাইপে ত্রুটি দেখা দিলে। ও সিলিন্ডারের ভিতরে পাউডার জমাট বাঁধিয়া গেলে। 1.3.2 CO2 ফায়ার এক্সটিংগুইশার প্রতি 3 বছর অন্তর অথবা স্বীকৃত ম্যানুফ্যাকচারার কোম্পানির নির্দেশনা মতো পুনর্ভর্তি করিতে হইবে, তবে প্রতি মাসের অন্তর একবার পরীক্ষা করিয়া নিম্নবর্তিত ত্রুটি বিচ্যুতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুনর্ভর্তি বা পরিবর্তন করিতে হইবে। ক সিলিন্ডারের ওজন মোট ওজনের 10% এর বেশি কমিয়া গেলে এটি নিশ্চিত করিতে প্রথম স্থাপনের সময় সিলিন্ডারের ওজন রেজিস্টারে লিখিয়া রাখতে হইবে। খ
হর্ন ও হোস পাইপে ত্রুটি দেখা দিলে 1.3.3 ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার প্রতি বছর অন্তর পুনর্ভর্তি বা পরিবর্তন করিতে হইবে। তবে প্রতি মাসের অন্তর একবার পরীক্ষা করিয়া নিম্নবর্ণিত ত্রুটি বিচ্যুতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুনর্ভর্তি বা পরিবর্তন করিতে হইবে। ক সিলিন্ডারে মরিচা পড়িলে বা অন্য কোনো ত্রুটি দেখা দিলে। খ গ্যাস কর্টিস টাইপ এক্সটিংগুইশারে কর্টিসের ওজন 10% বেশি কমিয়া গেলে। গ স্টোরেজ প্রেসার টাইপের প্রেসারাইজড গ্যাস বাহির হইয়া গেলে অথবা মনোমিটারের ত্রুটি দেখা দিলে অথবা মনোমিটারের কাঁটা সবুজ সংকেতের বামে অবস্থান করিলে। ঘ নজল ও হোস পাইপে ত্রুটি দেখা দিলে